আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের HTML এর 32 নাম্বার পর্বে। আজকের পর্বে আমরা টেবিল টেক সম্পর্কে জানবো এবং টেবিল কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানবো। তো আমরা প্রথমে ডিটেইলস কিছু জেনে নেই, তারপর হচ্ছে আমরা টেবিল তৈরি করতে সহজ হবে এবং টেবিলে কি কি ট্যাগ আছে সেই ট্যাগ সম্পর্কে প্রথমে আমরা জেনে নেই। তো প্রথমে হচ্ছে টেবিল তৈরির জন্য আপনার অবশ্যই টেবিল ট্যাগ লাগবে। এর জন্য TABLE, তার হচ্ছে গ্রেটার দেন এবং স্মলার দেনের ভিতর টেবিল থাকবে, সেটা হচ্ছে আমার টেবিল ট্যাগ। টেবিল হেডিং, যেমন ধরেন এই জায়গায় আমি এটা হচ্ছে হেডিং দেওয়া লাগে, যেমন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট ক্লাস বা ক্লাস নেম, এগুলো হচ্ছে আমার হেডিং। তারপর হচ্ছে আমি স্টুডেন্টের ইনফরমেশন দিই। এই হেডিং এর জন্য আমার কি ব্যবহার করতে হবে? TH। এবং TR হচ্ছে এই যে আপনি কতটা সারি, যেমন 100 জন স্টুডেন্ট আছে, 100 জনের জন্য 100টা সারি লাগবে, সেজন্য এগুলো হচ্ছে সারি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এখানে তিনটা সারি আছে। তারপর টেবিল ডাটা, যেমন স্টুডেন্টের ডাটা আছে, যেমন স্টুডেন্টের নেম দিলেন XYZ, কারণ এই XYZ হচ্ছে আমার টেবিল ডাটা। এই ডাটার জন্য আমি কি করতে হবে? TD ইউজ করতে হবে। আচ্ছা, ক্যাপশন, এখন টেবিলে হচ্ছে আমি কিসের টেবিল তৈরি করছি? আমি স্টুডেন্টের টেবিল তৈরি করছি, তাহলে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। এখন আপনি যদি খুঁজতে চান তখন হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন নামক টেবিল খুঁজতে যাচ্ছেন, কিন্তু ক্যাপশন নাই বা আপনার হচ্ছে টেবিলের নাম নাই, তখন আপনি খুঁজে পাবেন না। সেজন্য আপনি কি করতে হবে? ক্যাপশন ইউজ করতে হবে। ক্যাপশন ইউজ করলে হচ্ছে আপনি টেবিলের নামটা দিতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে আমরা জানলাম যে TR হচ্ছে টেবিল রো, টেবিল রোর জন্য TR লাগবে, টেবিল হেডিং এর জন্য TH লাগবে এবং টেবিল ডাটার জন্য TD লাগবে। আর বর্ডারের জন্য হচ্ছে টেবিল বর্ডার, বর্ডার নামক একটা অ্যাট্রিবিউটস ইউজ করব। তা হচ্ছে আমি লাস্টে দেখাবো যে কিভাবে অ্যাট্রিবিউট বর্ডার ইউজ করতে হয়। তো প্রথমে আমরা এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখে নিই যে কিভাবে কাজে আসে। তো শুরু করি আজকের প্র্যাকটিক্যাল পর্ব। তো প্রথমে কি করতে হবে? এই যে আমরা যে আগের পর্বে যে .html দেখেছিলাম, এইটার জন্য আমি ওপেন উইথ নোটপ্যাড ওপেন করলাম। এখন দেখেন আমি যেহেতু HTML চেক করতেছি, সেজন্য আমার অবশ্যই HTML এবং HTML টা শেষ করতে হবে। এরপরই হচ্ছে আপনি টেবিল ট্যাগ ইউজ করবেন। তো আমরা প্রথমে টেবিল যেহেতু তৈরি করতেছি, তো আমরা কি করব? টেবিলের জন্য টেবিল ট্যাগ ইউজ করব। TABLE, টেবিল। এখন টেবিল ট্যাগ শুরু করছি, তাহলে আমার কি করতে হবে? অবশ্যই শেষ করতে হবে। আমরা কন্ট্রোল সি দ্বারা কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি শেষ। আমার টেবিল টেক শুরু হয়েছে, টেবিল টেক শেষ হয়েছে, আমার মোটামুটি একটা টেবিল তৈরির আওতায় চলে আসছে। এখন দেখেন আমার এই টেবিলের ক্ষেত্রে আমরা এই টেবিলটাই তৈরি করে দেখাবো। তো এই টেবিল যদি তৈরি করে দেখাতে পারি, তো আপনাদের ইচ্ছা মতো টেবিল তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন আমার রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তো রো এর জন্য আমরা কি করি? টেবিল রো ইউজ করি, তার মানে টেবিল রো TR দ্বারা ইউজ করি। তো আমাদের তিনটা রো আছে, সেজন্য আমরা টেবিল রো তিনটা রো তৈরি করব। তো রো তৈরির জন্য আমার কি করা লাগবে? TR ইউজ করা লাগবে। সেজন্য আমরা কি করলাম? TR দ্বারা টেবিল রো। এখন হচ্ছে TR শুরু করছি, আমার অবশ্যই শেষ করতে হবে। আমরা টেবিল রো TR শেষ করলাম। এখন টেবিল রো কয়টা তৈরি করছিলাম আমরা? তিনটা। কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। দেখেন এটার জন্য একটা রো, এটার জন্য একটা রো, এটার জন্য একটা রো, মোট হচ্ছে আমার তিনটা রো তৈরি হয়ে গেছে আমাদের। আমরা তিনটা রো অলরেডি তৈরি করে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে রো তৈরি করছি, এখন দেখেন এই রো এর মধ্যে আমার প্রথম রোর মধ্যে বা প্রথম সারির মধ্যে আমার কি আছে? তিনটা হেডিং আছে। তো প্রথম সারির মধ্যে যেহেতু তিনটা হেডিং, তাহলে প্রথম টিআর এর মধ্যে আমি যে টিআর ট্যাগ লিখছি, এই টিআর ট্যাগ এর মধ্যে আমার তিনটা হেডিং দিতে হবে। সেজন্য আমি কি করলাম? একটু এন্টার দিয়ে এটার নিচে নামিয়ে দিলাম। এখন আমার কয়টা প্রথম সারিতে আমার কয়টা ছিল হেডিং? তিনটা। সেজন্য হেডিং তৈরির জন্য আমরা কি লিখেছি? টিএইচ লিখেছি, সেজন্য আমরা টিএইচ দিলাম। এখন টিএইচ শুরু করছি, আমার অবশ্যই কি করতে হবে? টিএইচটা শেষ করতে হবে। টিএইচ শেষ করলাম। এখন দেখেন প্রথম সারির মধ্যে আমার কয়টা হেডিং ছিল? তিনটা। সেজন্য আমরা তিনটা হেডিং দিতে হবে। কন্ট্রোল সি দ্বারা কপি দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। দেখেন আমার তিনটা হেডিং শেষ হয়ে গেছে। এখন দেখেন হেডিং এর নাম দিতে হবে, সেজন্য টিএইচ এর এই যে শুরু ট্যাগের এবং শেষ ট্যাগের মধ্যে হচ্ছে আমি হেডিং এর নাম দিব। তো হেডিং এর নাম কি আছে? H1, H2, H3। সেজন্য আমরা কি করব? H1, H2, H3 দিব। H1, তারপর হচ্ছে নিচেরটাতে 2 নাম্বার হেডিং ছিল H2 এবং 3 নাম্বার হেডিং ছিল H3। দেখেন আমার তিনটা হেডিং অলরেডি দিয়ে দিছি। এটা হচ্ছে আমার টেবিল রো। এই প্রথম রোর মধ্যে তিনটা হেডিং ছিল, তিনটা হেডিং দিছি, হেডিং এর নাম দিছি, শেষ আমাদের হেডিং। কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করছি। এখন আমি হচ্ছে দেখতে হবে যে কোডটা আমার ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। সেজন্য আমি কি করতে হবে? ওপেন উইথ গুগল ক্রোম। দেন গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে আমার এই H1, H2, H3 তিনটা হেডিং হয়ে গেছে এবং তিনটা সিরিয়াল ওয়াইজ হয়েছে। দেখেন
h1 h2 h3, সেজন্য হচ্ছে আপনি সিরিয়াল ওয়াইজ দেওয়ার জন্য হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা আপনি প্রথমে দিবেন প্রথম th এর ভিতর, সেকেন্ডে যেটা থাকবে সেটা সেকেন্ড th এর ভিতর। এখন দেখেন দ্বিতীয় সারিতে আমার কি আছে, টেবিল ডাটা তৈরি করা আছে। তো আমরা কি করব, দ্বিতীয় সারিতে আমরা টেবিল ডাটা তৈরি করতে হবে। টেবিল ডাটার জন্য আমরা কি করতে পারি, td ইউজ করব। সেজন্য একটু করে দিলাম। আপনারা চাইলে এক লাইনেও লিখতে পারেন, কিন্তু আপনার যদি টেবিলের কোনোটা ভুল হয় তখন হচ্ছে খুঁজে বের করতে সুবিধার জন্য আমি নিচে নিচে লিখতেছি। তো আপনার হচ্ছে দ্বিতীয় সারিতে ডাটা কয়টা, তিনটা, সেজন্য আমরা কি করব, td আমরা ইউজ করব, td td শুরু করেছি শেষ করেছি। এখন দেখেন দ্বিতীয় সারিতে আমার ডাটা কয়টা আছে, দ্বিতীয় সারিতে আমার ডাটা কয়টা ছিল, তিনটা। তৃতীয় সারিতে আমার ডাটা তিনটা, সেই হিসেবে আমরা তৈরি করতেছি। তো আমাদের যেহেতু ডাটা তিনটা, সেজন্য আমরা কন্ট্রোল সি লিখে আমরা তিনটা td লিখবো, কন্ট্রোল বি কন্ট্রোল বি। দেখেন আমার এটা হচ্ছে প্রথম সারি, হেডিং শেষ। দ্বিতীয় সারিতে ডাটা তৈরি করব, দ্বিতীয় সারিতে কয়টা ডাটা আছে, তিনটা ডাটা দিলাম, তিনটা ডাটা। এখন ডাটার নাম আপনারা ধরেন ইচ্ছা মতো আমরা দিলাম ডাটার নাম এগুলা। আচ্ছা, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। এখন দেখবো আমরা যে দ্বিতীয় সারিটা তৈরি হয়েছে কিনা, রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দ্বিতীয় ডাটা আমার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমার তৃতীয় সারি তৈরি করতে হবে। তৃতীয় সারির জন্য টিআর 3 নাম্বার টিআর এর হচ্ছে ভিতরে আমার কি আছে, ডাটা আছে। ডাটা কয়টা আছে, তিনটা। সেহেতু আমরা কি করব, টিডি ইউজ করব। আমরা এই টিডিটা কপি করে নিলাম আপনাদের সময়ের জন্য, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম যাতে সময় লাগে না লাগে, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম। দেখেন এটা হচ্ছে আমার সরি কোন জায়গায় পেস্ট করছি, এই টিআর এর ভিতরটা পেস্ট করতে হবে, কন্ট্রোল বি। দেখেন এটা হচ্ছে আমার প্রথম সারি, প্রথম সারিতে হচ্ছে হেডিং দিছি, দ্বিতীয় সারিতে আমার ডাটা আছে, ডাটা দিছি, তৃতীয় সারিতে আমার ডাটা আছে, ডাটা দিছি। কয়টা ডাটা আছে, তিনটা ডাটা, একটা দুইটা তিনটা ডাটা আমরা ইউজ করছি, শেষ। এখন হচ্ছে কন্ট্রোল এস দ্বারা সেভ করব। সেভ করে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখবো যে এখানে আমার আরেকটা ডাটা চলে আসছে। দেখেন রিফ্রেশ করার সাথে সাথে এখানে আমার আরেকটা ডাটা চলে আসছে। তো আমাদের মোটামুটি টেবিল তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে কোনো বর্ডার নাই। দেখেন আমার এই জায়গার মধ্যে একটা নির্দিষ্ট বর্ডার আছে, সেজন্য আমরা বুঝতে পারতেছি এটা টেবিল। কিন্তু যদি আমার বর্ডার না থাকে তখন আমরা বুঝতে পারতেছি না এটা টেবিল কি টেবিল নয়। সেজন্য আমরা কি করতে হবে, বর্ডার অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে। আমরা বর্ডার অ্যাট্রিবিউটস এর জন্য আমরা কি দিয়েছিলাম, যে টেবিলের পর বর্ডার দিব, তারপর হচ্ছে পিক্সেল দিব, কত পিক্সেল আপনি ইউজ করতে চান। সেজন্য আমরা কি করব, এই যে টেবিল যে জায়গায় লিখছি এই জায়গার পরে হচ্ছে আমি একটা বর্ডার অ্যাট্রিবিউটস ইউজ করব, BORDER, border equals to ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে আপনার পিক্সেল। এখন আপনি কত পিক্সেল দিচ্ছেন, ধরেন আমি 4 পিক্সেল প্রথমে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। সেভ করার সাথে যদি রিফ্রেশ করি, দেখেন এই যে লাস্টের বর্ডারটা হচ্ছে আমার 4 পিক্সেলের জন্য খুব বড় দেখাচ্ছে, কিন্তু আমরা টেবিল হচ্ছে নরমাল টেবিল তৈরি করতেছি। যদি আমরা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন, এটা আপনাদের বিষয়। এখন আমি শুধু বোঝানোর জন্য আমি কি করব, 1 পিক্সেলটা দিয়ে আপনাদের বোঝানো হবে। কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। সেভ করার পর রিফ্রেশ করব, তাহলে এই বর্ডারটা কমে যাবে, কারণ আমি 1 পিক্সেল ইউজ করছি। দেখেন 1 পিক্সেল ইউজ করার সাথে সাথে হচ্ছে আমার টেবিলটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা টেবিল তৈরি করতে পারবেন। এখন হচ্ছে এই টেবিল যে তৈরি করছি, টেবিলের একটি নির্দিষ্ট নাম দেওয়া দরকার, কারণ আমাদের খুঁজতে হলে টেবিলের নাম দিয়ে আমরা টেবিলটা খুঁজে বের করব। সেজন্য আপনি কি করবেন, টেবিল ক্যাপশন ইউজ করবেন। তো টেবিল ক্যাপশন কোন জায়গায় ইউজ করবেন, আপনি যে র তৈরি করছেন র এর উপরে তো আমরা টেবিলটা দেখতে চাই। যেমন এটা হচ্ছে আমার ফার্স্ট র, এই ফার্স্ট রো এর উপরই হচ্ছে আমার টেবিলের নেমটা থাকে। সেজন্য আমরা কি করব, এই প্রথম রো এর উপরে, যেমন টিআর প্রথম টিআর যেটা লিখছি এর উপরে আমরা কি লিখব, ক্যাপশন লিখব, CAPTION। যে আমি যে ডেসক্রিপশন গুলো লিখছি, যেমন এই যে ওয়ার্ডের মধ্যে আমি যে ডেসক্রিপশন লেখা আছে, যেমন টিআর, এইগুলো হচ্ছে আপনারা ভালো করে পড়ে নেবেন এবং খাতায় নোট করে নেবেন। এতে হচ্ছে আপনারা একটু পরে যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন তখন হচ্ছে যাতে সমস্যা না হয়। এখন কি দিব, আমরা ধরেন আমরা টেবিলে স্টুডেন্ট নেম দিলাম বা স্টুডেন্ট ইনফরমেশন, std info দিয়ে কি করতে হবে, আপনার ক্যাপশনটা শেষ করতে হবে। তো ক্যাপশন শেষ করার জন্য আমি ক্লোজিং করলাম, CAPTION, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমরা যখন রিফ্রেশ করব তখন হচ্ছে আমার এই টেবিলের উপর একটি নির্দিষ্ট নাম চলে আসবে, কি স্টুডেন্ট ইনফরমেশন। তো আমি রিফ্রেশ করলাম, দেন রিফ্রেশ করার সাথে সাথে হচ্ছে আমার স্টুডেন্ট ইনফো চলে আসছে। এখন যদি আমার কোনো টেবিল খুঁজতে হয় স্টুডেন্ট ইনফরমেশন নামে, তখন আমরা খুঁজে বের করতে পারবো অতি সহজে, বা স্টুডেন্ট ইনফো 1 2 3, সহজেই আমরা একটি নির্দিষ্ট টেবিলের নামটা আমরা বুঝতে পারলাম। আশা করি আপনারা টেবিল সম্পর্কে বুঝতে পারছেন, টেবিল কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ডিজাইন করতে হয়। তো আরো কিছু অ্যাট্রিবিউটস আছে যার মাধ্যমে হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট আপনার নিজের ইচ্ছা মতো কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন, কিংবা
আপনি কলাম রো কলাম তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো। সেজন্য আমার কিছু অ্যাট্রিবিউটস লাগবে। আমরা আগামী পর্বে এই টেবিলের অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব। আর যদি আপনারা এই টেবিল কিভাবে তৈরি করতে হয় যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।